টানা 4 দিন অর্থ দিবস কলম বিরতির পর বেনাপোল কাস্টমসে চলছে এখন পূর্ণ দিবস শাটডাউন কর্মসূচি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের অপসারণ ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এই আন্দোলন এখন বাস্তবে অচল করে দিয়েছে দেশের ব্যস্ততম স্থলবন্দর বেনাপোল। মাস্ট টু এনবিআর কর্মসূচির কারণে আজকে আমাদের বেনাপোলের আমদানি রপ্তানির ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে, যার কারণে আমরা আজকের কর্মবিমুখ হয়ে পড়েছি। ধর্মঘটের জন্য আমদানি রপ্তানি বন্ধ আছে। আমরা চাই যে এটা তাড়াতাড়ি সমাধান করার জন্য। কার্যক্রমের কারণে কাস্টমসে কলম বিরতি চলছিল, এখন কমপ্লিট শাটডাউন শুরু হয়েছে। তারপর থেকে কোনো মালামাল আমদানি রপ্তানি হচ্ছে না, কাস্টমসে কোনো কাজকর্ম হচ্ছে না। এতে করে সবারই কাজকর্ম ব্যাঘাত ঘটতেছে। যত দ্রুত এই সমস্যার সমাধান হয় তত সবার জন্য মঙ্গলকারক। বেনাপোল কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট সূত্র বলছে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোনো শুল্কায়নের কাজ হচ্ছে না। বন্ধ রয়েছে অনলাইন সার্ভারও, ফলে বিল অফ এন্ট্রি দাখিল কিংবা পণ্য খালাস সম্ভব না। তবে বেনাপোল পেট্রাপোল রোড দিয়ে পণ্য পরিবহন ও যাত্রী চলাচল এখনও সীমিত আকারে চালু রয়েছে। শুধু রাজস্ব আদায় নয়, এভাবে চলতে থাকলে আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধাক্কা লাগার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।